নরম তুলতুলে সফট অ্যান্ড স্পঞ্জি ধবধবে সাদা ইনস্ট্যান্ট চিতই পিঠার রেসিপি শিখতে চান? তাহলে এদিক ওদিক খোঁজাখুঁজি না করে এখানেই থেমে যান। আপনার বাসায় আপনি যেই চালেরই ভাত খান না কেন, সেই চাল দিয়ে তৈরি করতে পারবেন 100% নো ফেল পারফেক্ট ফুলকো ফুলকো চিতই পিঠা। প্রত্যেকটি পিঠা একদম বলের মতো ফুলে উঠবে আর এত অসংখ্য জালি তৈরি হবে যে আপনি গুনেও শেষ করতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। পারফেক্ট চিতই পিঠা বানানোর জন্য আমি 2 ঘন্টা আগেই 2 কাপ সিদ্ধ চাল আর 1 কাপ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর আগে আমি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আপনারা ইচ্ছে করলে চালগুলোকে আগের দিন রাতেও ভিজিয়ে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন আমি চালগুলোর পানি সম্পূর্ণ স্ট্রেইন করে নিব। আমি চালগুলোর পানি সম্পূর্ণ স্ট্রেইন করে নিয়েছি যেন আপনাদের সাথে একটা সঠিক পানির অনুপাত শেয়ার করতে পারি। এখন আমি ভিজিয়ে রাখা চালগুলো একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। চালগুলোকে স্মুথলি ব্লেন্ড করার জন্য দিয়ে দিলাম 2 কাপ পানি। এখন পানি আর চাল খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চালগুলোকে কত স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি। এমনই একদম স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে, চালের কোনো রকম দানা থাকা যাবে না, ঠিক একদম টুথপেস্টের মতো। এবার আবারও পানি অ্যাড করে পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করে নিব। আমি অল্প অল্প করে এখানে আরো 2 কাপ পানি অ্যাড করেছি। এবার দিয়ে দিলাম 2 চা চামচ বা স্বাদ মতো লবণ। লবণটাকেও পিঠার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার অ্যাড করব 1 চা চামচ বেকিং পাউডার। আমি পিঠার ব্যাটারে বেকিং পাউডার অ্যাড করছি, বেকিং সোডা না। দুইটার কাজ সম্পূর্ণ আলাদা। চিতই পিঠা তৈরি করতে বেকিং পাউডার অ্যাড করতে হবে। আরেকটি বিষয় হলো, আজকে আমি আপনাদের সাথে ইনস্ট্যান্ট চিতই পিঠার রেসিপি শেয়ার করছি, তাই আমি বেকিং পাউডার অ্যাড করেছি। বেকিং পাউডার ছাড়াও চিতই পিঠা তৈরি করা যায়, কিন্তু সেই প্রসেসটা অনেক সময় সাপেক্ষ আর কষ্টের ব্যাপার। অনেক সময় ধরে হাত দিয়ে পিঠার ব্যাটারটাকে ফেটিয়ে নিলে তখন আর বেকিং পাউডার অ্যাড করতে হয় না। আপনাদের হাতে যদি অনেক সময় থাকে তাহলে আপনারা সেম রেসিপিটাকে ফলো করে বেকিং পাউডারটাকে স্কিপ করে হাতের সাহায্যে পিঠার ব্যাটার ফেটিয়ে নিতে পারেন। অ্যাট লাস্ট চিতই পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। দেখতেই পাচ্ছেন আমি যেই চামচটা দিয়ে পিঠার ব্যাটারটা নাড়ছি সেই চামচটা ব্যাটার দিয়ে কোট হয়ে আছে। আমি আজকে ছোট ছোট টোপা চিতই পিঠা বানাবো, তাই একটি পিঠা প্যান নিয়ে নিয়েছি। আপনারা রেগুলার চিতই পিঠা প্যানও নিয়ে নিতে পারেন। যেহেতু চুলার বার্নার ছোট আর পিঠা প্যানটা বড়, তাই আমি প্যানের নিচে একটি তাওয়া বসিয়ে দিয়েছি যেন চারিদিকে হিটটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। আমি এই তাওয়া আর পিঠা প্যান চুলায় আধা ঘন্টা আগে বসিয়ে রেখেছিলাম। আমি প্রথমে 3টি পিঠা তৈরি করে দেখব সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে আছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হয়েছে। তার মানে আমার পিঠা ব্যাটারটা একদমই পারফেক্ট। এবার আমি সবগুলো পিঠা একসাথে তৈরি করে নিব। এখন আমি ঘড়ি ধরে পিঠাগুলোকে রান্না করব 4 থেকে 5 মিনিটের মতো। এই সময় পিঠাগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। প্রথমে 1-2টি পিঠা তৈরি করে চুলার হিটটাকে বুঝে নেওয়া খুবই জরুরি, এতে করে সবগুলো পিঠা একবারে নষ্ট হবে না। যেহেতু আমি প্যানের নিচে তাওয়া দিয়ে পিঠাগুলো কুক করছি, তাই আমার সময়টা একটু বেশি লেগেছে। এমনিতে চিতই পিঠা 3 থেকে 4 মিনিটের মধ্যেই কুক হয়ে যায়। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি পিঠা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। নিচ থেকেও একদমই পড়ে যায়নি, একদম ধবধবে সাদা ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি যতটুকু পিঠার ব্যাটার তৈরি করেছিলাম ততটুকুতে আমার আরো অনেকগুলো পিঠা হয়েছে, কিন্তু চুলা থেকে নামানোর সাথে সাথেই অনেকগুলো পিঠা অলরেডি শেষ। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা বেশি সফট হয়েছে। পিঠাটা কিন্তু ছিঁড়ার আগেই বোঝা যাচ্ছে যে ভিতর থেকে অনেক সুন্দর জালিযুক্ত হয়েছে। আর চিতই পিঠাগুলো এতটা বেশি সফট হয়েছে যে বলে বোঝানোর মতো না। আপনারা যদি আমার হাতের দুধ চিতই পিঠার রেসিপি দেখতে চান তাহলে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে একটা দুধ চিতই পিঠার রেসিপি ভিডিও শেয়ার করব। এবার আমি একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন ভিতর থেকে কত সুন্দর জালিযুক্ত চিতই পিঠা তৈরি হয়েছে। যারা নানান ব্যস্ততার কারণে ঘরে পিঠা বানাতে পারেন না, তারা আমার এই ইনস্ট্যান্ট চিতই পিঠার রেসিপিটি ফলো করে এখন থেকে খুব সহজেই অল্প সময়ে পিঠা তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন চিতই পিঠাগুলো একদম স্পঞ্জ বলের মতো সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। চিতই পিঠাগুলো এতটা বেশি স্কুইশি যে ইচ্ছে করছে এগুলো দিয়ে খেলা করি। প্রথমেই বলেছিলাম এমন অসংখ্য জালিযুক্ত চিতই পিঠা তৈরি করে দেখাবো যে গুনেও শেষ করা যাবে না। দেখতেই পাচ্ছেন চিতই পিঠাগুলো কতটা বেশি জালিদার। আশা করছি আমার এই রেসিপিটি দেখার পর এই শীতে চিতই পিঠা বানাতে গিয়ে আর ঝামেলায় পড়তে হবে না। যারা চিতই পিঠা বানাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন বা বানাতে পারেন না, তাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না।
আজকের চিতই পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।